আসসালামু আলাইকুম গাইজ। আপনারা অনেকে জানতে চেয়েছেন আমি মোবাইল থেকে কিভাবে পিসিতে আমার ভিডিওগুলো ট্রান্সফার করি। সো আজকের ভিডিওতে সম্পূর্ণ আমি আপনার সাথে ভিডিওটি শেয়ার করব। সো আপনি ট্রান্সফার করার আগে আপনাকে অবশ্যই একটি কেবল কিনে নিতে হবে। এটা আপনি দোকান থেকে প্রায় ৳১২০ মতো নিবে। অবশ্যই আপনি চিন্তা করবেন আপনার ডিভাইসে কোন পোর্টটা ইউজ করে, হ্যাঁ? আমার এখানে টাইপ সি, যার কারণে আমি টাইপ সিটা নিয়েছি। নেওয়ার পর আপনারা সচরাচর যে কাজটি করবেন, প্রথমে এটা থাকবে আপনার পিসির সাথে কানেক্ট করতে হবে। আমি এটা পিসির সাথে কানেক্ট করে দিচ্ছি। পিসির সাথে কানেক্ট করার পর আপনারা এই ডিভাইসটি মোবাইলের সাথে কানেক্ট করে দিবেন। সো মোবাইলের সাথে কানেক্ট করার পর আপনি লক্ষ্য করবেন আমার কিন্তু কম্পিউটার স্ক্রিনে একটা নোটিফিকেশন আসবে এবং মোবাইল স্ক্রিনেও একটা নোটিফিকেশন আসবে। তো আপনার নোটিফিকেশনটা উপর থেকে নামিয়ে এখানে লেখা থাকবে অবশ্যই চেঞ্জ দিস ডিভাইস ভাই ইউএসবি। আপনারা ওই নোটিফিকেশনে ক্লিক করবেন, ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর এখান থেকে আপনাকে ক্লিক করতে হবে ফাইল ট্রান্সফার অ্যান্ড্রয়েড অটো। এটাতে ক্লিক করার পর আপনার কাজটা প্রথমত শেষ। এরপর নেক্সটটা আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। এরপর আমি ওপেন ইনপুটে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে জাস্ট রানিং হবে, এগুলো আমার দেখার কোনো প্রয়োজন নেই, জাস্ট আমি মিনিমাইজ করে দিব। এরপর আমরা চলে যাব দিস পিসিতে, ডাবল ক্লিক করব। করার পরে দেখেন পিক্সেল 6 আমার ডিভাইসটা এখানে শো হচ্ছে, এটার উপর আমি ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর এটার উপর ক্লিক করব, যে ইন্টারফেসটা আসবে ওইটাতে। এখানে কিন্তু আমার সফটওয়্যার বা যেগুলো আছে এগুলো চলে আসবে। সো সেক্ষেত্রে আপনারা আপনাদের ডিভাইসের কোন ফোল্ডারে রেখেছেন এটা আপনারা খুঁজে নেবেন। আর বেশিরভাগ ক্ষেত্রে আপনাদের ফোল্ডারের মধ্যে DCIM এই ডিভাইসের মধ্যে পাবেন। আমি কিন্তু দেখেন প্রতিটা ফোল্ডার আলাদাভাবে লিখেছি। যে ফোল্ডার থেকে আমি ভিডিওটা নিব সেটা আমি সাগর দিয়ে আলাদাভাবে মুভ করে নিয়েছি। সো আপনারা যদি এইভাবে কাজটা করে নেন তখন আপনাকে খুঁজতে খুবই সহজ হবে। ধরেন আমি DCM এটাতে ক্লিক করলাম। এটাতে ক্লিক করার পরে আমার ক্যামেরা অপশনে ভিডিওগুলো থাকার কথা, যেগুলো আমরা ক্যামেরাতে শ্যুট নিব। দেখেন এখানে আমার কিন্তু অনেক শত শত ভিডিও। এই ভিডিওর মধ্যে আমি কিন্তু এটা খুঁজতে অনেক কঠিন হয়ে যাবে। সেটার জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা আলাদা ফোল্ডার করবেন এবং আলাদা ফোল্ডারে একটা নাম দিবেন। যেমন আমি আপনারা দেখেন এখানে সাগর বলে একটা ফোল্ডার দিয়েছি, এই সাগরে গেলাম। সো সাগরের ফোল্ডারটা ক্রিয়েট করার পরে এইখান থেকে আমি এগুলো আমার পিসিতে ট্রান্সফার করব। তো কীভাবে করব সেটা করার জন্য একদম ইজিভাবে আমি সবগুলোকে এভাবে কি করব, জাস্ট সিলেক্ট করব, মাউস দিয়ে সিলেক্ট করে রাইট বাটনে আমি জাস্ট এটা কাট দিব, কাট করব। কাট করে আমি আবার চলে যাব আমার নিউ, নিচের দিকে আপনারা লক্ষ্য করেন নিউ ভলিউম ডি, আমার ডিতে চলে যাব। ডি বলতে আমার হার্ড ডিস্ক যেটা আছে, ডিসি। আপনাদের লোকাল ডিভাইসে অবশ্যই নেবেন না, আপনারা ডিএফ বা অন্য যে হার্ড ডিস্কগুলো আছে সেখানে। আপনারা যদি সি হার্ড ডিস্কের মধ্যে নেন দেখা যাবে কি আপনার এটা ফুল হয়ে যাবে, তখন আপনার পিসিটা হ্যাং করবে। আচ্ছা, আমি সাগর পাড় আসলাম, এখানে আসার পর আমি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করব। সো ফোল্ডার ক্রিয়েট করার জন্য আমি নিউতে ক্লিক করলাম। নিউতে গিয়ে ফোল্ডারে ক্লিক করব। এখানে ধরেন আমি জাস্ট এই ফোল্ডারটা যে কোনো একটা নাম দিব, ধরেন 25, ঠিক আছে, একটা ফোল্ডারের নাম দিয়েছি। ওকে, জাস্ট এখন এই ফোল্ডারে মাউসটা রেখে আমি রাইট বাটন ক্লিক করব। ক্লিক করে এখানে জাস্ট পেস্ট অপশনে ক্লিক করে দিব। ওকে ফাইন, এখন দেখেন আমি যতগুলো ফাইল কপি করেছি সবগুলো এখানে কিন্তু মুভ হয়ে যাচ্ছে। আমি জাস্ট মুভ করে নিব, একটু সময় হয়ে এগুলো সবগুলো চলে আসবে। সো এইভাবে আপনারা কাজ করতে পারবেন। এটা মুভ হতে হতে আমি আপনার সাথে আরেকটি বিষয় শেয়ার করি, সেটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। সেটা কি, আপনারা কিন্তু যারা বিগিনার লেভেলে আছেন দেখা যায় কি ফোল্ডার আপনারা ক্রিয়েট করতে পারেন না। আপনি যখন আপনার রিসোর্সগুলো খুব সুন্দর করে আলাদা ফোল্ডার করে রাখবেন তখন আপনাদের জন্য খুব ইজি হবে। ধরেন আমি দিস পিসিতে গেলাম, দিস পিসি থেকে আমার কি ডি ডিভাইসে রাখবো, ঠিক আছে। এরপর দেখেন আপনি যদি দেখেন আমার প্রতিটা ফেসবুক মিউজিক, ফেসবুক পোস্ট, গ্রিন স্ক্রিন, আইসিডি বাংলা বা আমার যতগুলো ফোল্ডার আছে সবগুলো আমি আলাদা আলাদাভাবে রেখেছি। যেমন ট্যাক্সের জন্য ট্যাক্স এটাতে থাকবে। তো আপনারা এগুলো আলাদা আলাদাভাবে কীভাবে করবেন, সিম্পলভাবে আপনি ডি ড্রাইভে এসে কর্নারে নিউ বলে একটা অপশন পাবেন, নিউতে ক্লিক করবেন। এরপর আপনি ফোল্ডারে ক্লিক করবেন। ফোল্ডারে ক্লিক করে এখানে ফোল্ডারে যে কোনো একটা নাম দিবেন বা আপনার ভিডিও অনুসারে আপনি একটা নাম দিবেন, জাস্ট ইয়েস দিয়ে দিব। এরপর আপনি এখানে লক্ষ্য করেন আমার কিন্তু অলরেডি অনেকগুলো ফোল্ডার ক্রিয়েট করা আছে, আপনার হয়তো বা থাকবে না নতুন হিসাবে। আপনি ফোল্ডারটা ক্রিয়েট করার পরে আপনি যে ভিডিওগুলো মোবাইল থেকে ট্রান্সফার করবেন সবগুলো এখানে প্যাচ করে দিতে পারবেন। তাছাড়া আমরা বিভিন্ন ওয়েবসাইট থেকে দেখা যায় কি আমরা ভিডিও, অডিও,
ছবি ডাউনলোড করি সেগুলো আমরা ডাউনলোড অপশনে পেয়ে যাই। যেমন আমার এখানে দুইটা ব্যাকগ্রাউন্ড, মোবাইল দিয়ে প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড। আমি মাউসের রাইট বাটন ক্লিক করে জাস্ট কাট অপশনে ক্লিক করব। এগুলো আমি কাট করে কোথায় নিয়ে যাব, আমি যে নতুন ফোল্ডারটা ক্রিয়েট করছি সেখানে। এটার জন্য আমি চলে যাব আবার নিচের দিকে, দেখেন নিউ ভলিউম ডি দেওয়া আছে, ওইটাতে আমি ক্লিক করব। ক্লিক করার পরে জাস্ট সিম্পলভাবে আমি আমার ভিডিওর যে ফোল্ডারটা আছে এটার উপর ক্লিক করে মাউসের রাইট বাটন ক্লিক করব। ক্লিক করে দেখেন আমি এখানে পেস্ট অপশনে দিয়ে দিব। এরপর আমি এই ভিডিওর উপর ক্লিক করে দেখেন আমার অলরেডি দুইটা থাম্বনেল চলে এসেছে। সো আপনি ইজিভাবে এইভাবে ফোল্ডার তৈরি করতে পারবেন। সো আশা করি আপনার টিউটোরিয়ালটি ভালো লাগলে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং ক্যাপকাট দিয়ে আপনি যদি ভিডিও এডিটিং শিখতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।